বেআইনি মদ কারবারিকে কান ধরিয়ে সতর্ক করল বিজেপি নেতা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন সুভাষপল্লী এলাকায় দেদার চলছিল বেআইনি মদের কারবার। স্থানীয়দের ডাক পেয়ে শটাং সেই বেআইনি মদের থেকে ঢুকে পড়ল জেলা বিজেপির ওবিসি মোর্চার নেতা স্বাধীন রায়। এরপরই কান ধরিয়ে বেআইনি মদ কারবারিকে সতর্ক করল বিজেপি নেতা। রীতিমতো বেআইনি মদ কারবারিদের সাথে তর্ক বিতর্কও শুরু হয়ে গেল বিজেপি নেতার। কান ধরো যে আর বীজ না বলছি আর বীজ কান ধরো এই তো বলছি মিডিয়ার সামনে কান ধরো বলো আর বীজ বলছি না আর কোনোদিন বীজ না। মত বড় সৎ পথে করে খাবো। হ্যাঁ এইটা আমার কান ধরো কান ধরলাম তো বড় ওইদিকে তাকাও হ্যাঁ, বলো কান ধরে বলছি আর সৎ বীজ পথে না। করে খাবো। আমরা এই রাত্রের দিকে মহিলারা বিক্রি করছে কোথায় কোথায় কত পাড়া বিক্রি হচ্ছে চলেন দেখাবো কত পাড়া বিক্রি করছে বিক্রি একাই বিক্রি করছে চলো পাড়া বিক্রি করছে দিল্লি বিক্রি করছে ও দোকানটা খুলেছে কেন? দোকান আছে খুলবে কি খাবে দোকান খোলা আছে কি বলছেন? সরকারের নির্দেশ আছে গাছবাড়ি দেখাবো। সরকারের উপরে আপনারা নন, সরকারের উপরে আপনারা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন সুভাষপল্লী এলাকায় তৃণমূল জামানায় বাড়ি বাড়ি মদের শিল্প তৈরি হয়ে গিয়েছিল বলে অভিযোগ। নাম উঠে এসেছে শেখ বিল্ডি নামে এক তৃণমূল কর্মীর। ভোটের ফল প্রকাশ হতেই অভিযুক্ত ওই তৃণমূল কর্মী পালিয়ে গেল। তার পরিবার বুক ফুলিয়ে বেআইনি মদের কারবার চালাচ্ছে বলে অভিযোগ আসে বিজেপির জেলা নেতা স্বাধীন রায়ের কাছে। অতিষ্ঠ এলাকাবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিজের লোকজনদের নিয়ে রবিবার সকালে সুভাষপল্লী এলাকায় ওই বেআইনি মদের থেকে নিজেই ঢুকে পড়ে বিজেপি নেতা স্বাধীন রায়। হানা দেয় শেখ বিল্ডি নামে ওই তৃণমূল কর্মীর মদের দোকানে। উদ্ধার হয় বোতল বোতল মদ। এরকম প্রায় 20টি বাড়ি থেকে মেলে বোতল বোতল দেশি মদ। এক বেআইনি মদ কারবারিকে কান ধরিয়ে সতর্ক করে দেন বিজেপি নেতা স্বাধীন রায়। কথা দেন মদের ব্যবসা যদি তারা বন্ধ করে দেন তাহলে বিকল্প ব্যবসার জন্য তিনি নিজেই টাকা দেবেন। বিজেপি নেতার অভিযোগ, এই শেখ বিল্ডি ভোটের আগে এলাকার মানুষ তো বটে, বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। ভোটের ফল প্রকাশ হতেই পালিয়ে যায় অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ বিল্ডি। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ গাঁজা জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা দিয়ে 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না। তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়। আজকে বিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কেউ। শেখ বিল্লি। এক বিজেপি নেতার এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। তবে যেভাবে বেআইনি এই মদের ঠেকের জন্য বাড়ি বাড়ি অশান্তি শুরু হয়ে গেছিল, রবিবারের এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। আমাদের ঘরে ঘরে থাকি আমরা এখানে দাদা, ঘরে ঘরে এই মদের ব্যবসার জন্য প্রচুর অশান্তি, পারিবারিক অশান্তি, সোসাইটিতে আশেপাশে অশান্তি। কারোর মানে সন্ধ্যেবেলায় সবাই কাজ করে আসছে, ধরুন ওয়ার্কাররা, তারা এসে মদ ফদ খাচ্ছে, দিয়ে ঘরে গিয়ে তারপর অশান্তি এক্সেট্রা বিভিন্ন রকম একটা সোশ্যাল একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে এইসব জায়গায়। এইসব জিনিস বন্ধ করার জন্যই আমরা আজকে মানে এইখানে দাদাকে ডাকলাম, যে দাদারা এসে এখানে অপারেশন করলো। আর দিয়ে মানে আমরা ধন্যবাদ, মানে আমরা কি বলবো, মানে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই দাদাদেরকে, যে মানে বিজেপি আসার পর এরমভাবে জায়গাটা পরিষ্কার হচ্ছে ধীরে। বেআইনি মদের কারবার যে চলছিল সে কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন এলাকার বেশ কিছু বেআইনি মদের কারবারি। এদের থেকে আমাদের অনেক দিন থেকে আছে। কতদিন থেকে তাও? আমার শাশুড়ি করতেন, আমার শাশুড়ি এখন নেই। এখন মদ বিক্রি করছো? আমার শাশুড়ি যখন ছিলেন তখন থেকে আমার শাশুড়ি করতেন, আমার শাশুড়ি নেই, ওই জন্য আমি করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছিলেন। সেই মোতাবেক দলের কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের অভিযান বলে জানান বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।